আসসালামু আলাইকুম। আমি ইলোরা আজমি দোলা, খের ক্লিনিকের পেশেন্ট রিসোর্সেস ডিপার্টমেন্টের হেলথ এডুকেশন অ্যান্ড আউটরিচ স্পেশালিস্ট পজিশনে কাজ করছি। আজ আপনাদের সঙ্গে আমরা দুজন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সুস্মিতা বড়ুয়া, কাজ করছি পেশেন্ট রিসোর্স ডিপার্টমেন্টে। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আশা করছি আপনারা সেগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমেই শুরু করতে যাচ্ছি সম্পদের সীমা বা অ্যাসেট লিমিটস নিয়ে। এই নিয়ম কার্যকর হবে 1 জানুয়ারি 2026 থেকে। এই তারিখ থেকে আপনি যখন মেডিকেলের জন্য আবেদন করবেন বা রিনিউ করবেন, তখন সরকার দেখবে আপনার কি কি সম্পদ বা অ্যাসেট আছে। সম্পদ বলতে বোঝায় যেসব জিনিসের আর্থিক মূল্য আছে এবং আপনি মালিক। এই নিয়ম প্রযোজ্য হতে পারে যদি আপনি 65 বছর বা তার বেশি বয়সী হন, শারীরিক, মানসিক বা বিকাশজনিত প্রতিবন্ধকতা থাকে, নার্সিং হোমে বসবাস করেন, অথবা এমন পরিবারে থাকেন যাদের আয় বেশি হওয়ায় সাধারণ নিয়মে মেডিকেলের যোগ্য নন। এখন গুরুত্বপূর্ণ তথ্যগুলি হচ্ছে, একজন ব্যক্তির জন্য সর্বোচ্চ সম্পদের সীমা $1,30,000, পরিবারের প্রতি অতিরিক্ত সদস্যের জন্য আরও $65,000। সর্বোচ্চ পরিবার সদস্য গণনা হবে 10 জন পর্যন্ত। যেসব সম্পদ হিসাব করা হবে: ব্যাংক অ্যাকাউন্টের টাকা, হাতে থাকা নগদ টাকা, একের বেশি বাড়ি, একের বেশি গাড়ি। আর যেসব সম্পদ হিসাব করা হবে না, আপনি যে বাড়িতে থাকেন, একটি গাড়ি, আপনার ঘরের জিনিসপত্র, কিছু সেভিংস যেমন রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট, IRA, 401k ইত্যাদি। মনে রাখবেন, যদি আপনার মেডিকেল থাকে তাহলে প্রতি বছর রিনিউ করার সময় আপনার সম্পদের হিসাব গণনা করা হবে। দ্বিতীয়ত আসি নতুন এনরোলমেন্ট বন্ধ। আপনারা অনেকেই শুনে থাকবেন এনরোলমেন্ট ফ্রিজ। নতুন এনরোলমেন্ট বন্ধ বিষয়টিও কার্যকর হবে 1 জানুয়ারি 2026 থেকে। এই তারিখ থেকে কিছু প্রাপ্তবয়স্ক ব্যক্তি আর নতুন করে ফুল স্কোপ মেডিকেল নিতে পারবেন না। এটা নির্ভর করবে তাদের ইমিগ্রেশন স্ট্যাটাসের উপর। আপনি প্রভাবিত হতে পারেন যদি আপনি আনডকুমেন্টেড হন, অথবা আপনি আইনসম্মতভাবে যুক্তরাষ্ট্রে থাকা ইমিগ্রেন্ট হন, বয়স 21 বা তার বেশি এবং গর্ভবতী নন। এক্ষেত্রে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। যদি আপনার মেডিকেল থাকে তাহলে আপনার কাভারেজ চালু থাকবে, ইমিগ্রেশন স্ট্যাটাস যাই হোক না কেন। তবে মেডিকেল রাখতে হলে আপনাকে প্রতি বছর রিনিউ ফর্ম ফিল আপ করতে হবে, আইসীমা ও ক্যালিফোর্নিয়ায় বসবাসের নিয়ম মানতে হবে। সময় মতো রিনিউ না করলে মনে রাখবেন, মেডিকেল বন্ধ হয়ে যেতে পারে। গ্রেস পিরিয়ড বা 90 দিনের সুযোগ, এটি পরবর্তী ধাপ। যদি কোনো কারণে মেডিকেল বন্ধ হয়ে যায় তাহলে আপনি পাবেন 90 দিনের গ্রেস পিরিয়ড। এই 90 দিনের মধ্যে সমস্যা ঠিক করতে পারলে আপনার কাভারেজ থাকবে। কিন্তু 90 দিন যদি পার হয়ে যায়, আপনি আর ফুল স্কোপ মেডিকেল পাবেন না। তখন আপনি শুধু রেস্ট্রিক্টেড মেডিকেল পাবেন, যা কাভার করবে জরুরি চিকিৎসা, গর্ভ সংক্রান্ত চিকিৎসা এবং যদি আপনি নার্সিং হোমে বসবাস করেন বা নার্সিং হোম কেয়ার নেন। তবে এখনও ফুল স্কোপ মেডিকেল পাবেন যদি আপনি বা আপনার কোনো শিশু 19 বছরের নিচে হন এবং গর্ভবতী ব্যক্তি। আয় ও ক্যালিফোর্নিয়ায় বসবাসের সব নিয়ম এখনও প্রযোজ্য। গর্ভাবস্থায় কাভারেজ থাকবে পুরো গর্ভকাল এবং প্রসবের 1 বছর পর্যন্ত। পরবর্তী ডেন্টাল কাভারেজের পরিবর্তন, এটা কার্যকর হবে 1 জুলাই 2026 থেকে। এই পরিবর্তনের ফলে কিছু মেডিকেল সদস্য আর পূর্ণ ডেন্টাল কাভারেজ পাবেন না। তবে গুরুত্বপূর্ণ তথ্য হলো, আপনার সব মেডিকেল সেবা থাকবে, শুধু নন ইমার্জেন্সি ডেন্টাল সেবা বাদে। তবে আপনি এখনও চিকিৎসা পাবেন, জরুরি চিকিৎসা। সেগুলোর মধ্যে যেমন হচ্ছে, আপনার যদি তীব্র দাঁতের ব্যথা থাকে, সংক্রমণজনিত কোনো সমস্যা বা দাঁত তোলাজনিত কোনো সমস্যায় যদি আপনি ভুগতে থাকেন, আর যদি আপনি গর্ভবতী হন তাহলে আপনি পাবেন পূর্ণ ডেন্টাল কাভারেজ গর্ভাবস্থার সময় এবং প্রসবের 1 বছর পর্যন্ত। এই ডেন্টাল কাভারেজে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস যাই হোক না কেন কোনো প্রভাব ফেলবে না। এবার কথা বলি মাসিক প্রিমিয়াম নিয়ে। এটা শুরু হবে 1 জুলাই 2027 থেকে। এই সময় থেকে কিছু মেডিকেল সদস্যকে ফুল স্কোপ মেডিকেল রাখতে হবে মাসে অল্প কিছু টাকার বিনিময়ে। আর যদি আপনি এই ফি না দেন বা এই ফি যদি না দেওয়া হয়, আপনার ফুল স্কোপ মেডিকেল পরিবর্তিত হবে। আপনি শুধু রেস্ট্রিক্টেড মেডিকেল পাবেন। পরবর্তী পয়েন্ট হচ্ছে কাজ বা ভলান্টিয়ারের শর্ত।
পহেলা জানুয়ারি 2027 থেকে কিছু প্রাপ্তবয়স্ককে মেডিকেল পেতে বা রাখতে কাজ বা ভলান্টিয়ার করতে হবে। এই ক্ষেত্রে মাথায় রাখবেন মাসে মোট 80 ঘন্টা, যেমন বেতনভুক্ত কাজ মাসে অন্তত $580 আয়, জব ট্রেনিং, ভলান্টিয়ার বা কমিউনিটি সার্ভিস, হাফ টাইম পড়াশোনা অথবা এগুলোর সমন্বয়। নিয়ম না মানলে মেডিকেল হারাতে পারেন। চিঠি পেলে সাথে সাথে খুলে উত্তর দিন। নতুন রিনিউ নিয়মে পহেলা জানুয়ারি 2027 থেকে কিছু সদস্যকে বছরে 2 বার রিনিউ করতে হবে। মানে প্রতি 6 মাসে একবার। দেরি করলে কাভারেজ বন্ধ হয়ে যেতে পারে। সব চিঠি পড়ুন এবং দ্রুত উত্তর দিন। আগের বিল কম কাভার হবে। এখন মেডিকেল আবেদন করার আগের 3 মাসের বিল কাভার হচ্ছে। কিন্তু নতুন নিয়মে কিছু মানুষের জন্য শুধু 1 মাসের বিল, অন্যদের জন্য সর্বোচ্চ 2 মাসের বিল। সর্বশেষ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কো-পেমেন্ট। পহেলা অক্টোবর 2028 থেকে কিছু প্রাপ্তবয়স্ককে কিছু সেবার জন্য অল্প কো-পেমেন্ট দিতে হতে পারে। তবে বছরে মোট কো-পেমেন্ট আপনার টোটাল ইনকামের 5%-এর বেশি হবে না। আর নিজের ক্ষেত্রে কোপেমেন্ট লাগবে না। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে কমিউনিটি ক্লিনিক, ইমার্জেন্সি, নিয়মিত চেক আপ, গর্ভাবস্থা ও শিশু চিকিৎসা, মানসিক স্বাস্থ্য এবং আসক্তি চিকিৎসা। তো আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম, যেটি 2026-এর জানুয়ারির 1 তারিখ থেকে কার্যকর হতে যাচ্ছে। আমরা মোস্টলি 7টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি। যেহেতু অনেকগুলি তথ্য আমরা পরপর কন্টিনিউয়াসলি দিয়েছি, আমরা জানি যে ইনফরমেশনগুলো অনেক বেশি। এতগুলি ইনফরমেশন একটা ভিডিও থেকে জানার পর আপনাদের কাছে যদি মনে হয় কনফিউশন আছে, আরও ডিটেল আপনারা জানতে চান, আমরা মোর দ্যান হ্যাপি হব। আমাদের পিআইডি ডিপার্টমেন্টে খের ক্লিনিকে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আর আপনাদের যে কোনো ধরনের মেডিকেল রিলেটেড যে চিঠিপত্র, এগুলোর দিকে আপনারা নজর দিন। আপনাদের যদি অনলাইন অ্যাকাউন্ট থেকে থাকে, প্লিজ আপনারা রেগুলার চেক করেন অনলাইন অ্যাকাউন্টটি, যে কোনো ধরনের ফার্দার ডকুমেন্টস ডিপিএসএস চেয়ে পাঠাচ্ছে কিনা। বাসার মেইল বক্স রেগুলার চেক করেন, দেখেন ডিপিএসএস থেকে আপনাদের জন্য কোনো নোটিশ আছে কিনা। আর এই ধরনের ইনফরমেশনগুলো আপনারা আপডেট জানতে পারবেন যদি ডিপিএসএসের কাছে আপনাদের আপডেট ইনফরমেশনটা থাকে। মিনিং আপনার ফোন নাম্বার, আপনার বাসার ঠিকানা ডিপিএসএস যদি জানে, তারা আপনাকে চিঠিটি পাঠাতে পারবে। এই কারণে কারো যদি ফোন নাম্বার চেঞ্জ হয়, বাসার অ্যাড্রেস চেঞ্জ হয়, প্লিজ ডিপিএসএসে রিপোর্ট করেন। যাদের অনলাইন অ্যাকাউন্ট বেনিফিট স্কেল আছে, চেষ্টা করবেন মাসে অন্তত একবার চেক করতে, সো দ্যাট আপনাদের কাছ থেকে ডিপিএসএস কী চেয়ে পাঠিয়েছে সে বিষয়টি আপনারা জানতে পারেন এবং আমরা আপনাদেরকে বেটার হেল্প করতে পারি। এতক্ষণ আপনারা সবই শুনলেন। আমরা আশা করি আপনাদের কাছে কিছু বিষয় পুরোপুরি বিস্তারিতভাবে তুলে ধরতে না পারলেও সারাংশ বা সারমর্মটা আমরা তুলে ধরতে পেরেছি। আমরা জানি এরপরও আপনাদের মাঝে অনেক প্রশ্ন থেকে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো, আমরা সবসময় আছি অফিস আওয়ার, আমাদের অফিস আওয়ারে। আপনারা হচ্ছেন 6 অ্যান্ড হারবারে যে ক্রস স্ট্রিটে আমাদের ক্লিনিক রয়েছে, আমাদের অ্যাড্রেস আশা করি আপনারা জানেন, 3727 ওয়েস্ট 6 স্ট্রিট, রুম নাম্বার 230, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া 90020। আপনারা চলে আসবেন, আমরা আপনাদের জন্য সবসময় আছি। এবং এই ভিডিওটি দেখার পর শেয়ার করবেন, অবশ্যই আপনার পরিচিত বন্ধুবান্ধবকে জানাবেন এই বিষয়ে। কেননা আমরা চাই সবারই মেডিকেল থাকুক, সবারই মেডিকেল ইন্স্যুরেন্স থাকুক, সবাই তাদের চিকিৎসা সেবা এবং নিয়মিত জরুরি চিকিৎসা সেবা যাতে সবাই পান। এই বিষয়ে আমরা আপনাদের জন্য সবসময় আছি। খের ক্লিনিক সবসময় আপনাদের পাশে আছে। এবং চিঠি পেলে সবসময় খুলুন, পড়ুন, উত্তর দিন। ধন্যবাদ সবাইকে। সুস্থ সুস্থ থাকেন, ভালো থাকেন। টাটা।